দারদরের বাচ্চা দারদর, এই চোখে দিস না, ম্যাডামের শাড়িটা নষ্ট করে দিছ। এই আপনি থামুন তো, আমি দেখছি। আরে স্যার, স্যার আপনি দারদরের বাচ্চা দারদর, এই চোখে দিস না, ম্যাডামের শাড়িটা নষ্ট করে দিছ। সাহেব, আমি জানি না, শুনে দেয়নি, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই আপনি থামুন তো, আমি দেখছি। আরে স্যার, স্যার আপনি আমি আপনি এখানে এই কাজ করছেন কেন? আপনি মনে হয় ভুল করতেছেন, আমি আপনার স্যার না তো, আমি তো একজন জারুদার। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার কলেজে লেখাপড়া করতাম, আমি মাহি। হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে। আপনি আপনি এত বড় হয়ে গেছেন, এই ছোট দেখছিলাম। স্যার আমি আজকে আপনার দোয়ায় ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হয়েছেন? আমি শুই না, আমার বুকটা অনেক বড় হয়ে গেল, আমার ছাত্র ম্যাজিস্ট্রেট হয়েছে। স্যার আমার এই ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনের কারিগরই তো হচ্ছেন আপনি। স্যার আপনার কি মনে আছে সেই দিনগুলোর কথা, যখন আমার বাবা মা টাকার অভাবে আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আপনি আমার লেখাপড়া বন্ধ হতে দেননি। আপনি আমাকে ফ্রিতে পড়িয়েছেন, আপনি সব জায়গায় আমাকে হেল্প করিয়েছেন, নিজের মেয়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছেন। কিন্তু আজকে আপনার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। কথা হচ্ছে স্যার, আপনি এখানে ঝাড়ু দিচ্ছেন কেন? এটা আমার কপালের দোষ, অনেক কিছু হয়ে গেছে জীবনে, যাজ্ঞা ওটি পরে শুনলে হইব। না স্যার, আমি এখনই শুনবো, আপনি আমাকে সব খুলে বলুন। শুনতে চান? তাহলে শুনেন। আমার মার ক্যান্সার হয়েছিল, আমার কোচিং সেন্টার বিক্রি করে দিই তারে ভালো করার জন্য, কিন্তু পারি নাই। মাটা মারা যায়, মা মারা যাওয়ার পর কিছুদিন পর বাবাটা দুনিয়া ছেড়ে চলে যায়, আমি একা হয়ে যাই। শেষে আমার ভাই, ছোট ভাইটা, এই ছোট ভাইটা আমেরিকা যাবো, তার পড়াশোনা সবকিছু আমার দিতে হইব। এত টাকা আমি পাবো কই? তাই আমার যে বাড়িটা আসল, ওই বাড়িটা বিক্রি করি, আর আমি সারা জীবন যা কামাইছিলাম সব টাকা দিয়া আমার ছোট ভাইটার যে আমেরিকা পাঠার পর আমার ছোট ভাইটা আমার কোনো খবর নেই রে। আমি কি করব? পেট তো আমার খাইতে হইব না। তাই আমি এই ঝাড়ুদারের কাজ করে নিজের বাঁচার লেগা আমি চলি। আমার কেউ নেই দুনিয়াতে, মা নাই, বাবা নাই, ভাইটা যে আসলো সেও নেই, ওই আছে তাও জানি না। এই হলো আমার গল্প। স্যার আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, আপনি চিন্তা করবেন না। এই যে আপনার যে ভাইটার জন্য আপনি এত কিছু করছেন, সেই ভাইটা আপনার সাথে বেইমানি করছে, আমি তাকে খুঁজে বের করে এর উচিত শিক্ষা দেব। আজকে আপনার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। জানেন স্যার, আমার বাবা মা বেঁচে নেই, কিন্তু আপনাকে আমি এই কাজ করতে দিব না। আজকে থেকে আপনি আমার সাথে থাকবেন, চলুন আমার বাড়িতে। না না, এটা হয় না। আপনি কত বড় ম্যাজিস্ট্রেট আর আমি একজন জারুদার। আমি আপনার এত কথা শুনতে চাই না, আপনি আমার সাথে থাকবেন। এটা ফালান, চলুন আমার সাথে। স্যার কি দেখছেন? এটাই হচ্ছে আমার বাসা। স্যার আপনি এখানে 5 মিনিট বসুন, আমি যাবো আর আসবো। এই তো আমার বাসার সামনে হচ্ছে থানাটা, আমি গিয়ে ফাইলটা জমা দিয়ে আমি চলে আসবো। হ্যাঁ চলুন। ভাই, তুই এখানে কি করতেছিস? ও, বুঝতে পারছি, তোর টাকার দরকার তাই না? ও টাকার জন্য তুই শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত চলে আসছিস। তুই একটা ঝাড়ুদার, তুই ঝাড়ু দিতে দিতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছিস তাই না? আমি টাকা নিতে আইনি, আমি আমি তো আইছি মায়ের কাছে। মাই নিয়েছে আমারে। কি মাহি তোরে নিয়ে আসছে? শোন,
তুই যে আমার ভাই, মাহি জানার আগে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যা। যা, বের হয়ে যা। কি ব্যাপার, তুমি ওনাকে ধাক্কা দিলে কেন? ও আমার ছোট ভাই। কি বলছেন? ও আপনার ছোট ভাই, কিন্তু ও তো আমার হাজবেন্ড। ও, তার মানে তুমি তার কুলঙ্গার ভাই, হ্যাঁ? যার জন্য তার আজকে এই অবস্থা। তার বাড়ি জমানো টাকা সবকিছু শেষ করে তোমাকে পাঠিয়েছিল কোথায়? আমেরিকান উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য। আর তুমি কি করেছো? তার সাথে বেইমানি করেছিল। এই, তুমি যখন আমার সাথে পরিচয় হয়েছে তখন তো তুমি বলনি যে তোমার একটা ভাই আছে। তুমি তখন কি বলেছিলে? যে তুমি এতিম অসহায়, তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনেছি। আর তুমি এরকম একটা কাজ করতে পারলে? উনি কে জানো? উনি হচ্ছেন আমার স্যার। এই যে আজকে তুমি যাকে নিয়ে গর্ব করছো না যে তোমার ওয়াইফ ম্যাজিস্ট্রেট, তার জন্য হয়েছে। এর পিছনে কি আছে জানো? এই মানুষটা। আর তুমি এই মানুষটার সাথে এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছি। শোনো, তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আউট। না না ভাই, আমার বিনি চলো না, আমার বাইরে কিছু করো না, ওরে বাইরে করো না। আমি এখন আমি জায়গা। স্যার, আপনি কার জন্য কান্না করছেন আর কার জন্য এত অনুরোধ করছেন? হ্যাঁ, যে ভাই কিনা আপনার সাথে বেইমানি করেছে, দেখো ওনাকে দেখে কিছু শেখো। প্লিজ মাহি, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় ভুল করছি আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কার কাছে ক্ষমা চাচ্ছ? আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? যদি ক্ষমা চেতেই হয় তাহলে তোমার ভাইয়ের কাছে চাও। ভাইয়া প্লিজ ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে আমি অনেক বড় অন্যায় করছি ভাই। না, তোর কোনো ভুল হয় নাই, ছোট মানুষ, তুই তো ভুল করতে পারো, আমি তো ভুল করতে পারি না। আমি তো ভাই, তো আর বড়, আমি ক্ষমা করে দিচ্ছি। আমি মনে কিচ্ছু রাখি নাই। সত্যি তুমি আদর্শ ভাই।